সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর প্রশ্ন উত্তরগুলো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন মৃন্ময় হালদার, তার একেবারে পার্সোনাল নোট থেকে কোশ্চেনগুলোকে পাঠিয়েছেন। তো যাই হোক, প্রশ্ন উত্তরগুলো আমাদের মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে আমরা নিয়ে এসেছি। চলুন দেখা যাক। কবে পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম জেলা প্রতিষ্ঠায়? ঝাড়গ্রাম যে জেলাটা সেটা প্রতিষ্ঠা পায় 4 এপ্রিল 2017। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এটা ভাগ হয়ে তৈরি হয়। কবে কনস্ট্যান্টিনোপলের পতন হয়? অ্যান্সার হবে 1453 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, যে ট্রেনটি চলছে তাতে উঠতে যেও না, এটি কি ধরনের বাক্য? এটা হয়ে যাবে জটিল বাক্য। এই ধরনের বাক্যগুলো সাধারণত জটিল বাক্য হয়। যেমন যদি আর একটা উদাহরণ আমরা দিই, সে যদি যায় তবেই আমি সেখানে যাব, এই ধরনের বাক্য কিন্তু জটিল বাক্য হয়। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? এটা অলরেডি এমটিএস টায়ার 1 অর্থাৎ যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষায় চলে এসছে। অ্যান্সার হবে মৃতের স্তূপ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ একটা প্রশ্ন। আয়তনের হিসাবে ভারতের স্থান কত, মানে এই সারা পৃথিবীতে? অ্যান্সার হবে সপ্তম। আর যদি বলে জনসংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বরে, তখন হয়ে যাবে 2 নম্বরে, কারণ সেক্ষেত্রে প্রথমে আছে চীন। কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? অ্যান্সার হবে মহীশূর। ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। আর যদি বলে জনবহুল রাজ্য ভারতের ভিতরে, তখন হবে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। আখ উৎপাদনে ভারতের স্থান কত নম্বরে সারা পৃথিবীতে? অ্যান্সার হবে দ্বিতীয়তে। যাদবেন্দ্র স্টেডিয়াম কোথায় অবস্থিত? অ্যান্সার হবে পাতিয়ালাতে, যেটা চণ্ডীগড়ে অবস্থিত। দিল্লির শেষ সুলতান কে ছিলেন? অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার হবে আবুল কালাম আজাদ। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় সচরাচর এসেই থাকে। মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? অ্যান্সার হবে টেপিস। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু যে কোনো পরীক্ষাতে আসতে পারে। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? অ্যান্সার হচ্ছে সুন্দরী। লোহিত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? অ্যান্সার হবে 120 দিন। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রাণীর চোখে পেকটিন থাকে? অ্যান্সার হবে পায়রা। পায়রার চোখে পেকটিন থেকে থাকে। পরবর্তী প্রশ্ন, বটের বিজ্ঞানসম্মত নাম কি? বট অর্থাৎ বট গাছ। অ্যান্সার হবে ফিকাস বেঙ্গালেন্সিস। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। পণ্ডিত অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার হবে বিক্রমপুরে। কবে রাডক্লিফ আইন নিরূপিত করা হয়? অ্যান্সার হবে 1947 সালে। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? অ্যান্সার হবে 1911 সালে। কবে বাংলায় দুর্ভিক্ষ দেখা যায়? 1943 সালে, 1350 বঙ্গাব্দে। সবচেয়ে হালকা মৌল অর্থাৎ এলিমেন্টের নাম কি? অ্যান্সার হবে হাইড্রোজেন। এখন যদি বলে সবচেয়ে ভারী মৌলের নাম কি, তখন হয়ে যাবে সিয়াম। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? অ্যান্সার হবে হরি সেন। মিড ডে মিলস ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয়? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্সার হবে 1906 খ্রিস্টাব্দে। ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি? অ্যান্সার হচ্ছে গতিমান এক্সপ্রেস।
ঘন্টায় 160 কিলোমিটার/আওয়ারে কিন্তু এটা চলে। ভারতের কোথায় ফরেস্ট মিউজিয়াম আছে? অ্যান্সার হবে দেরাদুনে। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? অ্যান্সার হবে আমির খসরুকে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কে করেছিলেন? এটা হয়তো আমরা সবাই জানি, উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। পবনদূত কে রচনা করেন? অ্যান্সার হচ্ছে ধৈ পবনদূত রচনা করেছিলেন। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? অ্যান্সার হবে দ্বিতীয় আকবর। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অ্যান্সার হচ্ছে 1757 সালের 23শে জুন। এটা আমরা সবাই জানি যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে সাদা গলার মাছরাঙা। আর যদি বলে ভারতের জাতীয় পাখি, এটা সবাই আমরা জানি, তবুও আমি বলে দেবো, তার কারণ অলরেডি গত ডি গ্রুপের পরীক্ষায় কিন্তু চলে এসেছিল। অ্যান্সার হচ্ছে ময়ূর। কোনটি থেকে আয়োডিন পাওয়া যায়? আয়োডিন পাওয়া যায় শৈবাল থেকে। আয়োডিন পাওয়া যায়। আয়োডিন একটা খনিজ মৌল। শর্করা শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কি? অ্যান্সার হবে সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ থেকেই শর্করা খাদ্যগুলো পাওয়া যায়। চাল, গম, আলু এগুলো কিন্তু সবই শর্করা খাদ্যের ভিতরে পড়ে। কেঁচোয় হিমোগ্লোবিন কোথায় থাকে? কেঁচোর হিমোগ্লোবিন থাকে রক্তরসে। কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিক্স মশা অর্থাৎ মেয়ে অ্যানোফিলিক্স মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়িয়ে থাকে। অনেক সময় প্রশ্ন আসে ডেঙ্গু কোন মশা ছড়ায়? সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এডিস মশা। এডিস মশা হচ্ছে ডেঙ্গু রোগটা ছড়িয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রোগ হয়ে থাকে শিশুদের রিকেট রোগ। ধমনীর শেষ হয় কোথায়? ধমনী শেষ হয় লসিকায়। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর প্রশ্ন উত্তরগুলো সত্যি গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো আমাদের মৃন্ময় হালদার আমাদেরকে সাজেস্ট করেছে। আপনারা যদি আপনাদের মনের প্রশ্ন উত্তর আমাদেরকে পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস challengerexam@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।